ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলতে الناس كلهم هلكا إن العالمون والعالمون كلهم هلكا إلا العاملون والعاملون كلهم هلكا إلا المخلصون ও আমলকারীরা সাবধান। আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস বর্ণনা করেন পয়গম্বর বলতেছেন কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামদের আল্লাহ দাঁড় করায় বলবেন, আলেমদের দাঁড় করাবেন, দানবীরদের টাইনা বলবে দানবীর দান করছো কেন? মানুষ তোরে দানবীর বলবে দুনিয়ায় পাইছো ভেঙে যাও। এ আলেম তুই আলেম হয়েছো কেন? তোরে মানুষ বক্তা বলবে, আলেম বলবে, ইমাম বলবে তা তো দুনিয়ায় পাইছো ভেঙে যাও। এই জন্য আমল নিয়ে অহংকার নয়, এলেম নিয়ে অহংকার নয়, সম্পদ নিয়ে অহংকার নয়। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। সাবধান মুসলমান, আজকে আমাদের সমাজে মানুষ কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে, যার কারণে মানুষ আর বিপদগামী হইতেছে। মুসলমান ইমানদার যেদিকেই তাকাইতেছি মুসলমানের ভিতরে এত দুঃখ। এই দেশটা মুসলমানের দেশ, এরপর মুসলমানের শান্তি নাই। এই দেশের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকে, কিন্তু কোন মুসলমান হিন্দুদের সাথে খারাপ আচরণ করে না। করে নাকি? করে না। প্রমাণ হয়ে গেল হিন্দু বৌদ্ধ ছাড়া মুসলমান সভ্য জাতি। ভারতের ভিতরে তাকাও, হিন্দুরা আমাকে মুসলমানের বাবরি মসজিদ ভেঙে ফেলেছে, পত্রিকা সাক্ষ্য দেয়। দিন দিন মুসলমানের উপর অত্যাচার, আক্রমণ, হামলা আর মামলা। প্রমাণ হয়ে গেল মুসলমান জাতিরা সভ্য জাতি, আর মুসলমান ছাড়া যারা আছে সব হলো অসভ্য। আস্তে কম কেন? মুসলমান জাতি হইতে সভ্য, আর মুসলমান ছাড়া যত জাতি আছে সব হলো অসভ্য। এই কথা শোনার পর যদি কেউ বেজার হয় সেও অসভ্য। মুসলমান সভ্য, মুসলমান ছাড়া যা আছে সব সভ্য। এই কথা শোনার পর কেউ বেজার হলে সেও অসভ্য। মুসলমান ইমানদার দুঃখের সাথে বলতে হয়, আজকে দেখা যায় দলের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয়, পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজটা গরম হয়। অথচ এত মুসলমান যেখানে এত আযান, এত নামাজের ধ্বনি শোনা যায়, কোরআনের তেলাওয়াত শোনা যায়, ওয়াজের প্যান্ডেল সাজানো হয়, পীর সাহেবদের আবির্ভাব হয়, এত তালিম চলতেছে, এরপরও দেখা যায় মুসলমান দলের জন্য ব্যথা লাগে, পীরের জন্য ব্যথা লাগে। অথচ এত মুসলমান যেই বাংলার জমিনে গুটি কয়েক হিন্দু, গুটি কয়েক খ্রিস্টান বৌদ্ধরা আজকে সমাজে বসবাস করে, মুসলমান এত